অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফের দ্বিতীয় দফার জানাজা সম্পন্ন হয়েছে। এত নিবিড়ভাবে তিনি পড়াশোনা করতেন, যেটা আইনজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ আমাদের সময় পাণ্ডিত্যের তিনি পরিচয় দিয়েছেন। পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার ইন্তেকালে জাতি, বিশেষ করে সুপ্রিম কোর্ট এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। আজ বেলা 11টার দিকে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আসলে ওনার এই মৃত্যুটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, যদিও এই মৃত্যু মানুষের কোনো সময়সীমা নাই। এটা আমাদের দেশের আইন অঙ্গনের জন্য অত্যন্ত বিরাট একটা বিপর্যয় আমি মনে করি। আর ওনার উপরে যে দায়িত্ব ছিল, যখন LGRDতে উনি কাজ করেছেন, আমরা শুনেছি যে উনি রাত 10টা পর্যন্ত অফিস করেছেন, কাজ করেছেন। তো এরকম মানুষ আমাদের ইতিহাসের অংশ, উনি চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। তবে ইতিহাস ওনাকে স্মরণ রাখবে। সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্টের বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অন্যান্য আইনজীবীরা জানাজায় অংশ নেন। তার এই সততা, বিশ্বাসযোগ্যতা, এটা নিয়ে কোনো কোশ্চেন ছিল না কখনো। এবং উনি ওনার এই জীবনের, পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড যেটা ভবিষ্যতে যারা আইনপেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে এবং অনুসরণীয় হবে, কোর্টের রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে। তার এই মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ বিচার ব্যবস্থায় বিশাল শূন্যতা পূরণ হয়েছে এবং এরকম হাসানের শূন্য তৈরি হয়েছে এবং শূন্যতা তৈরি হয়েছে। হাসান আরিফের মতন একজন লয়ার কখন হবে বাংলাদেশে আমরা জানি না। এর আগে শুক্রবার বাদ এশার রাজধানীর ধানমন্ডির 7 নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় হাসান আরিফের। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেল 3টা 10 রাজধানীর ঢাকার ল্যাবেইট হাসপাতালে মারা যান হাসান আরিফ। তার বয়স হয়েছিল 85 বছর।